সালাম শুভেচ্ছা। আপনাদের এই উপস্থিতিটা প্রমাণ করে স্বতঃস্ফূর্ত অর্থাৎ নিজের থেকে নিজের মন থেকে কোনো জিনিস করা, কারোর উপর চাপায় দেওয়া না। কোনো অনুষ্ঠান যখন হয় কখনো পরে নির্দেশে কাজ করে, কখনো যারা করে তারা তাদের আনন্দ থেকে তাদের স্বতঃস্ফূর্ততা থেকে অনুষ্ঠান করে। এই অনুষ্ঠানটা আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের স্বতঃস্ফূর্ততার মাধ্যমে এটা হচ্ছে। অর্থাৎ এই নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের প্রতি আপনাদের যথেষ্ট ভালোবাসা এবং অভিনন্দন আছে। যারা এই গুরু দায়িত্ব পেয়েছেন, অর্থাৎ যারা উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন, তাদের কাঁধে একটা বড় দায়িত্ব পড়ে। এই উপজেলা পরিষদ পরিচালিত হয় উপজেলা চেয়ারম্যানের দ্বারা, কিন্তু উপজেলার যে চেয়ারম্যানগুলো আছে তারা সেই পরিষদের সদস্য, সাথে দুইজন ভাইস চেয়ারম্যান থাকে। আইনগত উপদেশ দেওয়ার জন্য, আইনগত সিস্টেমগুলো জানানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকে, যে কোন পথে হাঁটা হবে, কোন পথে গেলে আইনের প্রত্যয় করবে না। এই কাজগুলো সরকারের প্রতিনিধি হিসাবে কর্মকর্তা হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদের একটা গাইড দেয়। তারপরে বলবো সর্বোপরি উপজেলা চেয়ারম্যানের উপর নির্ভর করে এই পরিষদ ভালো চলবে কি চলবে। 10 জন চেয়ারম্যান তার সঙ্গে সুন্দরভাবে থাকবে কি থাকবে না, 2 জন ভাইস চেয়ারম্যান তার সঙ্গে সুন্দরভাবে থাকবে কি থাকবে না, এটা উপজেলা চেয়ারম্যানের উপর নির্ভর করে। তাই আমি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের কাছে আমার আবেদন, অতীত অনেক গেছে, কারণ আমার এই চেয়ারম্যানের জীবন আমি কম 4 জনকে দেখলাম উপজেলা চেয়ারম্যান, এই নতুন আসলো অতীতের অভিজ্ঞতা তো আমাদের আছে। উনি যেভাবে চালাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো, ভালো না মন্দ, কতটুকু ভালো কতটুকু খারাপ, সেটা আমাদের কাছে ব্যাখ্যা করা খুব সহজ হবে। তাই ওনাদের প্রতি আমাদের আবেদন, চেয়ারম্যান হিসাবে পরিষদের চেয়ারম্যান হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে আমরা আশা করব তোমার আচরণে যেন আমরা সন্তুষ্ট থাকি, আমরা যেন ভালো থাকি, সবাই একত্রিত হয়ে এই উপজেলার উন্নয়নের কাজ করতে পারি। যদি মিটিংয়ে না আসি, যদি উপস্থিত না হই, তাহলে আর ভাইস চেয়ারম্যান আছেন তারা বয়স আমাদের অনেক ছোট, তাদের প্রতি আমাদের একটা আবেদন থাকবে যে জনপ্রতিনিধি সুলভ আচরণ যেন তারা, জনপ্রতিনিধি কখনো জনগণের বাড়িতে বিক্রি করে দেয় না, বাজার করে দেয় না। জনপ্রতিনিধির দায়িত্ব হলো খারাপ মানুষকে সাপোর্ট না দেওয়া, জনপ্রতিনিধির দায়িত্ব হলো কোনো অন্যায়ের সঙ্গে জড়িত না হওয়া, কোনো অন্যায়কারীকে সাপোর্ট না দেওয়া। জনগণের সব সমস্যা সমাধান করা যায়, কিন্তু জনগণের কথা তো শোনা যায়, তার কথা ধৈর্য সহকারে শোনা যায়, সেটা চেষ্টা করা যায়, সমাধান সব হয়। তাই কথার বাড়াবো না, কথা এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, আপনাদের দীর্ঘায়ু এবং